হ্যালো এভরিওয়ান, অবশেষে আমরা পেয়ে গেলাম গণনা ফর্ম। আর একটা গণনা ফর্মের তথ্য, অর্থাৎ কত সাল থেকে কত সালের মধ্যে জন্ম হলে কি কি ডকুমেন্ট লাগবে তার একটা লিস্ট। তো সবার প্রথম আমাদের কাজ হচ্ছে এই লিস্টটা ভালোভাবে বুঝে নেওয়া, তারপর এই গণনা ফর্মটি ফিল আপ করা। তো এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনি নিজে এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করবেন। তো আপনাদের অনুরোধ, ভিডিওটি কোনো রকমভাবে কেটে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর বুঝে নিন স্টেপ বাই স্টেপ। তো ভিউয়ার্স, এ হচ্ছে ইনোমিনেশন ফর্ম, অর্থাৎ ভারত নির্বাচন কমিশন গণনার ফর্ম। আপনার এরিয়ার যে বিএলও তার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। এরপর আপনার যে নাম রয়েছে ভোটার কার্ডে, সেই নাম, এপিক নাম্বার, ঠিকানা এগুলো দেওয়া থাকবে এবং তার পাশে ক্রমিক সংখ্যা, অংশ ও নাম, বিধানসভা ও লোকসভার নাম থাকবে এবং রাজ্যের নাম থাকবে। তার পাশে একটি কিউআর কোড দেওয়া থাকবে এবং তার পাশে একটি থাকবে প্রিভিয়াস যে ভোটার কার্ডের যে ফটোটা ছিল সেই ফটোটা এখানে থাকবে। এরপর তখন এখানে বলা হয়েছে সাম্প্রতিক ফটো সাটন, অর্থাৎ আপনার যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো সেটি কিন্তু আপনাকে এখানে অ্যাটাচ করে দিতে হবে। এরপর যে প্রথম কলমটি রয়েছে যখন জন্ম তারিখ, অর্থাৎ আপনার যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটি এই কলমে লিখবেন। এরপর রয়েছে আধার নাম্বার ঐচ্ছিক, অর্থাৎ আপনারা চাইলে আধার নাম্বার দিতে পারেন বা না দিতেও পারেন। এরপর আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি এই কলমে দিবেন। পিতা বা অভিভাবকের নাম এই কলমে দিবেন এবং পিতা বা অভিভাবকের যদি এপিক থাকে তাহলে সেই এপিক নাম্বারটা আপনারা এখানে লিখবেন। এরপর আপনার মায়ের নাম লিখবেন, মায়ের যদি এপিক থাকে তাহলে এই কলমে লিখবেন। স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে তাহলে আপনারা এই ঘরে দিবেন এবং তার নিচে কিন্তু তার এপিকটা দিবেন। এরপর যখন বলা হয়েছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, অর্থাৎ আপনার 2002 সালে ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে কিন্তু আপনি এখানে নির্বাচকের নাম এখানে লিখবেন, আপনার নাম এবং আপনার এপিক নাম্বার যদি থাকে। এরপর আপনার যদি কোনো আত্মীয়র নাম থাকে, যেমন বাবা, মা, দাদু, এই সমস্ত আত্মীয় নামগুলো আপনারা এই কলমে লিখবেন এবং তার সাথে আপনার কি সম্পর্ক এই সম্পর্কটি কিন্তু এখানে লিখবেন। এরপর পরবর্তী কলমে লিখবেন আপনার জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা। এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু আপনি আপনার যে ভোটার লিস্টের প্রথম পাতা রয়েছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং তার পাশে তখন আরেকটি কলম রয়েছে আত্মীয় বিবরণ, যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে। অর্থাৎ 2002 সালে যদি আপনার ভোটার লিস্টের নাম না থাকে এবং আপনার কোনো আত্মীয়র নাম যদি থাকে, বাবা, মা, দাদু, এই সমস্ত আত্মীয় যদি নাম থাকে তাহলে তার নাম এখানে লিখবেন এবং তার এপিক নাম্বার যদি থাকে সেই এপিক নাম্বারটি এখানে লিখবেন এবং আত্মীয়ের নাম, তার যদি কোনো আত্মীয় থাকে 2002 সালে ভোটার লিস্টের নাম, সেই নামটি এখানে লিখবেন এবং তার সাথে কী সম্পর্ক সেই সম্পর্কটি এখানে লিখবেন। এরপর জেলার নাম লিখবেন, রাজ্যের নাম লিখবেন, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম্বার ও অংশ নম্বর। এই তিনটি কিন্তু আপনার ভোটার লিস্টের যে প্রথম পাতা রয়েছে সেখানেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। 2002 সালে ভোটার লিস্টের যত নম্বরে আপনার নামটি রয়েছে সেই ক্রমিক সংখ্যাটি কিন্তু আপনাকে এখানে লিখতে হবে এবং সবার শেষে আপনাকে এই নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্য স্বাক্ষর, এর উপরে কিন্তু আপনাকে একটা স্বাক্ষর দিতে হবে। এরপর সমস্ত ইনফরমেশনগুলি ভালোভাবে যাচাই করে বিএলওকে জমা করুন।